অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে। তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে, যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই দৈবচয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এখানে তোমরা অনেক কথা বলেছো, তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটা এভাবে হলে ভালো হতো বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন, তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম। তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি, আমরা এক কাজ করি, এটা আমাদের একটা পারদর্শিতা আছে, কিন্তু এখানে যে নির্বাচন দেখে গেলাম সেটা আমাদের একটা স্মরণীয় পরিদর্শন হলো, আমাদের স্মরণীয় অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা আমরা এখান থেকে নিয়ে যাব। সেই ধরনের একটা নির্বাচন আমরা করে যেতে চাই। আরেকটা বিষয় হলো, এটা সাধারণ নির্বাচন নয় যে 5 বছর পর পর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়, এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার, এটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। যে এই নির্বাচন তোমরা যে স্বপ্ন দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ, সেই আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের মাথায় ছিল সেটাকে আমরা এখন স্থায়ী রূপদান করতে যাচ্ছি। এটা বলতে গেলে গিয়ে ভূমিকম্পের কথা মনে হয়। আমরা গত রাত্রে কিছু ভূমিকম্প নিদর্শন পেলাম। ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোডের কথা মনে আসে, যে বিল্ডিং কোড ঠিক আছে কিনা, মানতেছে কিনা। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক, এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে। যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজে এই দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। আমরা সারা জীবনে যখন জীবনে কি করলাম সেটা বিচারে বসবো, এটার জন্য 1 নম্বরে আসে যে আমি এটাতে শরিক ছিলাম, এই বিল্ডিং কোড তৈরি করে দিয়ে এসছি বলে আজকে দেশটা আমরা পেয়েছি, আমাদের সন্তানদের কাছে এই দেশ অর্পণ করে যেতে পারছি। কাজে ওই ঐতিহাসিক ভূমিকাটার কথা স্মরণ করো। এই যে আজকে এই দায়িত্ব পেলে, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করবো আমরা সবাই, যে এই দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে। অন্য কেউ দিতে পারত, কিন্তু আমরা এই দৈবচয়নের মাধ্যমে আমরা এই সুযোগ পেয়েছি, এবং এমন বিল্ডিং কোড তৈরি করে দিয়ে যাব যাতে এই জাতি কোনোদিন আর হেলতে না পারে, তুলতে না পারে, শক্ত মজবুতভাবে থেকে যাবে। সেটাই হলো আমাদের চ্যালেঞ্জ এই নির্বাচনের মধ্যে যেটা আছে, আমরা যেটা করতে চাচ্ছি। 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন, সেটা হচ্ছে একটা ভিন্ন নির্বাচন। আর তার সঙ্গে আছে শতবর্ষের নির্বাচন, ওই যে বিল্ডিং কোডের কথাটা বললাম। এই দুটো একত্রে এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব অনেক অনেক বেশি। সেই জিনিসগুলো ধরে রাখা, কিভাবে আমরা করব, সেই জিনিসগুলো বুঝের মধ্যে নিয়ে আসা, যে আমরা গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আছি। এভাবে আমি বলেছি যে এটা আমাদের ধাত্রীর কাজ করতে হচ্ছে, তাই নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। তো কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে,
এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে।